আল্লাহর এই প্রিয় বান্দাকে যখন তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর বান্দা প্রথম নম্বর প্রশ্নের জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নম্বর জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন যখন করা হবে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি জবাব দিয়ে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা লক্ষ্য করে দেখেন, আল্লাহ এই প্রিয় বান্দাটা তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, আল্লাহর পক্ষ থেকে এবার ঘোষণা আসবে, ফেরেশতারা রে আন সাদাকা আবদি, আমার বান্দা যেই প্রশ্নের জবাবগুলো দিয়েছে, সঠিক জবাবগুলো দিয়েছে, তোমরা আমার এই প্রিয় বান্দার কবরের ভিতরে তিনটা পুরস্কারের ব্যবস্থা করে দাও। তখন ফেরেশতারা আল্লাহর এই প্রিয় বান্দার কবরের ভিতরে তিনটা পুরস্কারের ব্যবস্থা করে দিবেন। এক নাম্বার হলো নবীজি বলেন আফরিসু মিনাল জান্নাহ, আল্লাহ বলবেন ফেরেশতারা রে আমার এই প্রিয় বান্দার জন্য জান্নাত থেকে বিছানার ব্যবস্থা করে দাও, কবরের ভিতরে বিছানা বিছাইয়া দাও। দুই নম্বর হলো ওয়ালবিসু মিনাল জান্নাহ, আমার বান্দার পরনের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দাও। তিন নম্বর পুরস্কার হলো ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে একটা খোলা রাস্তা করে দাও, যাতে করে আমার বান্দা কবরে তাইকা তাইকা জান্নাতি আরাম আয়েশ ভোগ করতে থাকে। আমার ভাইরা, এই তিনটা পুরস্কার দেওয়ার পরে আল্লাহর এই প্রিয় বান্দা, এই মুমিন বান্দা কবরের ভিতরে আনন্দ চিত্তে বসবাস শুরু করে দিবে। আমার ভাইরা, হঠাৎ করে আল্লাহর এই প্রিয় বান্দা আল্লাহকে লক্ষ্য করে বলবে মাতা তাকুমুস সাআ সুবহানাল্লাহ। আল্লাহকে লক্ষ্য করে বলবে ওগো আল্লাহ, কিয়ামত কোন দিন সংঘটিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন বান্দারে, কিয়ামত সংঘটিত হওয়ার এখনো সময় বাকি আছে। ও বান্দা, তোমাকে আমি তিনটা পুরস্কার দিলাম, তুমি কবরের ভিতরে আনন্দ চিত্তে আরামে তুমি বসবাস করতে থাকো। আমার ভাইরা, আল্লাহর এই বান্দাটা আরামে বসবাস করতে থাকবে। এরপরে কিছুদিন পরে আবার আল্লাহকে লক্ষ্য করে বলবে ওগো আল্লাহ, আমার এখানে সময় কাটতেছে না, কিয়ামত কোন দিন সংঘটিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে, কিয়ামত সংঘটিত হওয়ার এখনো সময় বাকি আছে, তুমি এত তাড়াহুড়া কেন শুরু করে দিয়েছো? আল্লাহর বান্দা বলবে ওগো আল্লাহ, আমার এখানে ভালো লাগতেছে না, সময় কাটতেছে না, এখন যদি কিয়ামত সংঘটিত হয়ে যায়, সামান্য কবরের ভিতরে তাইকা এত আরামায় যদি ভোগ করতে থাকে, হিসাব নিকাশের পরে আপনার চিরস্থায়ী জান্নাতে যখন চলে যাব, আপনার জান্নাতি নিয়ামত আমি সরাসরি গিয়ে ভোগ করতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে, আমার বান্দার ভালো লাগতেছে না, সময় কাটতেছে না, তার সময় কাটার একটা ব্যবস্থা তোমরা করে দাও। আমার ভাইরা, তখন ফেরেশতারা আল্লাহর এই প্রিয় বান্দার হাতে একটা তাসবিহ সূরা উঠাইয়া দিবেন, তাসবিহ সূরা। আমার ভাইরা, এই পৃথিবীতে যাদের তাসবিহ তালিল করতে যাদের মন চায় না, তারা কবরে তাইকা কি তাসবিহ পড়তে পারবে না? আপনারা কি বলেন? আর একটু জোরে বলেন, পারবেনি? আল্লাহর বান্দার হাতে তাসবিহ সূরা যখন উঠাইয়া দেওয়া হবে, আল্লাহর বান্দা খুব খুশি হইয়া এই তাসবিহ দানাটুকুন এবার এই তাসবিহ বারবার উল্টাইতে থাকবে, পাল্টাইতে থাকবে। আরে মহান আল্লাহর পক্ষ থেকে আমাকে কেমন আকর্ষণীয় একটা তাসবিহ সূরা দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা উল্টাইতে থাকবে, পাল্টাইতে থাকবে। হঠাৎ করে এই তাসবিহ
সরা, এই তসবির সরা সিরা তসবির দানাগুলি মাটিতে চতুর্দিকে ছিটকাইয়া পড়ে যাবে। আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দা চিন্তিত হয়ে যাবে, আহারে ফেরেশতারা আমাকে এত সুন্দর তসবির সরা দিয়েছে, এখন তসবির দানাটুকু ছিঁড়ে গেছে, ফেরেশতার কাছে আমি কি জবাব দিব? আমার ভাইরা, আল্লাহর বান্দা এই তসবির দানাগুলি সুতার ভিতরে পড়তে থাকবে, পড়তে থাকবে, দানাগুলি সুতার ভিতরে পড়া শেষ হবে না। এমনি মুহূর্তে আল্লাহর এই প্রিয় বান্দার কানের ভিতরে একটা আওয়াজ আসবে, হযরত ইসরাফিল আলাইহিস সালামের বিকট সিংহার ফুৎকারের আওয়াজ চলে আসবে। আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, হে ফেরেশতারা এটা কিসের আওয়াজ? ফেরেশতারা জবাব দিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা, এটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজ। আল্লাহর বান্দা বলবে, তসবির দানাগুলি সুতার ভিতরে পড়তে পারলাম না। আল্লাহ তো বলছেন কিয়ামত সংঘটিত হওয়ার পরে সময় বাকি আছে, তসবির দানাগুলি সুতায় পড়তে পারলাম না, কিয়ামত সংঘটিত হয়ে গেল। ফেরেশতারা জবাব দিয়ে বলবেন, বান্দারে তুমি জানো না এই তসবির দানাগুলি সুতার ভিতরে পড়তে পড়তে তোমার কোটি কোটি বছর চলে গেছে, তুমি আল্লাহর বান্দা টের পর্যন্ত পাও না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি দুইটা জাতি, একটা হলো জিন্নাত জাতি, আরেকটা হলো ইনসান জাতি, এই দুইটা জাতিকে আমি আল্লাহ কেবলমাত্র আমার গোলামির জন্য এই পৃথিবীতে পাঠাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে গোলামির জন্য এই পৃথিবীতে পাঠাইছেন। গোলামি কতদিন পর্যন্ত করব? মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর গোলামি এই পৃথিবীতে চলবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জান্নাতে যাইতে হলে আমাদেরকে মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের ভিতরে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী যাদের ভিতরে প্রাণ আছে তারা অবশ্যই মৃত্যু যন্ত্রণা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সকলেই মরতে হবে। মরণের হাত থেকে এই পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, আর আখিরাতের জগৎটা হলো চিরস্থায়ী। এই ক্ষণস্থায়ী জগতে মহান আল্লাহ প্রত্যেকটা মানুষকে নির্ধারিত হায়াত দিয়ে পাঠাইছেন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, একটা মুহূর্তের জন্য এই পৃথিবীতে তাকার আর কোনো সুযোগ নাই। যার হায়াত যতটুকু বরাদ্দ সে ততদিন পৃথিবীতে থাকবে। হায়াত শেষ হয়ে গেলে একটা মুহূর্তের জন্য এই পৃথিবীতে তাকার আর কোনো সুযোগ নাই। আমার ভাইরা, আমাদেরকে মরতে হবে। প্রত্যেকটা মানুষের মরণ কিন্তু সমান হবে না। আচ্ছা, যারা ঈমানদার আর যারা বেঈমান, এই দুই গ্রুপের মৃত্যু কি সমান হবে? যারা নেককার আর যারা গুনাহগার, এদের কি মৃত্যু সমান হবে? আমার ভাইরা, আমি আপনাদের সামনে লম্বা একটা হাদিস এখন পেশ করতে চাই। আবু দাউদ শরীফের হাদিস, লম্বা একটা হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর নবী থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, একদিন আল্লাহর নবীর একজন আনসারী সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে। তিনি বলেন, আল্লাহর রাসূল এই সাহাবীর জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আল্লাহর নবী রওনা করলেন। আমরাও একদল সাহাবী নবীজির সাথে এই সাহাবীর জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য আমরাও রওনা করলাম।
জানাজার নামাজ যখন শেষ হয়ে গেছে, আল্লাহর নবী এই সাহাবীকে কবরে দাফন করার জন্য নবীজি এই সাহাবীর কবর পর্যন্ত চলে গেলেন। কবরে চলে যাওয়ার পরে আল্লাহর নবী গিয়া দেখেন এখনো কবরের খনন কাজ চলতেছে, খনন কাজ এখনো চলতেছে। নবীজি জালাসা হাউলাহু, নবীজি কবরের পারে মাটির মধ্যে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন জালাসনা, আমরাও বসে গেলাম। এমন শান্তভাবে বসে গেলাম, আমাদের মাথার উপরে যদি কোনো পাখি বসে যায় আমরা টের পর্যন্ত পাইব না, এমন শান্তভাবে আল্লাহর নবীর সামনে আমরা বসে গেলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ সহকারে কোরআনের কথাগুলি শুনতে হবে। এদিক সেদিক কোনো নজর নাই, শুধুমাত্র আমার দিকে একটু নজর করেন। আল্লাহর নবী বিশ্ব নবী মাটির মধ্যে বসে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন আমরাও নবীজির সামনে বসে গেলাম, এমন শান্তভাবে বসে গেলাম আমাদের উপর, মাথার উপর যদি পাখি বসে যায় তাও আমরা টের পাইব না, এমন শান্তভাবে আল্লাহর নবীর সামনে আমরা বসে গেলাম। সাহাবায়ে কেরাম বলেন নবীজির হাতে একটা লাঠি মুবারক ছিল। আল্লাহর নবী এই লাঠি মুবারক দিয়ে সামনে আঁকা আঁকি করতেছেন মাটির মধ্যে। মনে হইতেছে যেন নবীজি অন্য কোনো মনস্ক আছেন, অন্য কোনো ধ্যানের ভিতরে নবীজি মগ্ন আছেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী মাথা মুবারক উত্তোলন করে সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা রে, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা রে, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। এই কথাটা নবীজি 2 বার অথবা 3 বার বললেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। তাহলে বোঝা গেল কবরের ভিতরে আযাব হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। আমার ভাইরা, এরপরে নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা শোনো, একজন মুমিন বান্দা, একজন নেককার বান্দার, আল্লাহর একজন প্রিয় বান্দার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তার যখন সাকরাতুল মউত আরম্ভ হয়ে যায়, ইহকালের জগৎ ত্যাগ করে পরকালের যখন যাত্রী হয়ে যায়, তখন আসমান থেকে তার আত্মাটাকে স্বাগত জানানোর জন্যে আসমান থেকে হাজার হাজার রহমতের ফেরেশতারা আল্লাহর এই প্রিয় বান্দার কাছে হাজির হইয়া যায়। আল্লাহর এই প্রিয় বান্দার কাছে হাজির হইয়া সারিবদ্ধভাবে ফেরেশতারা বসে যান। নবীজি বলেন, এই বান্দার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে বসে যান আর মালাকুল মউতের অপেক্ষা করতে থাকেন। নবীজি বলেন, কিছুক্ষণ পরে তার সামনে মালাকুল মউত হাজির হয়ে যায়। মালাকুল মউত হাজির হওয়ার পরে এবার আল্লাহর বান্দা, এই প্রিয় বান্দা মুমিন বান্দার মাথার কাছে বসে খুব আদবের সাথে, বিনয়ের সাথে আল্লাহর এই প্রিয় বান্দাকে লক্ষ্য করে বলেন, হে আল্লাহর প্রিয় বান্দা, তুমি আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে বের হয়ে আসো। হে আল্লাহর বান্দা, তুমি এমন আল্লাহর দিকে বের হয়ে আসো যেই আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। এমন আল্লাহর দিকে বের হয়ে আসো যেই আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন। ভাই আওয়াজটা একটু বাড়াও না,
আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, মালাকুল মউত যখন আল্লাহর এই প্রিয় বান্দার জান টুকুন যখন বের করবেন, আত্মা টুকুন যখন বের করবেন, আত্মা টুকুন বের করার পরে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কলস ভর্তি পানি, কলস উল্টাইলে, পানি ভর্তি কলস উল্টাইলে যেইভাবে কলসের পানি অনায়াসে আস্তে আস্তে করে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আল্লাহর এই মাহবুব বান্দা, আল্লাহর এই মুমিন বান্দার আত্মাটুকু সহজেই বের হইয়া যায়। এই যে হাজার হাজার ফেরেশতারা, তারা আসার সময় দুইটা জিনিস নিয়ে এসেছেন। নবীজি বলেন, কাফনুম মিন আদফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। একটা হলো জান্নাতি কাফনের কাপড়, আরেকটা হলো জান্নাতি সুগন্ধি নিয়ে আল্লাহর এই প্রিয় বান্দার কাছে হাজির হয়ে গেছেন। আমার ভাইরা, এই আত্মাটুকু এই জান্নাতি কাফনের কাপড়ে পেছাইয়া, জান্নাতি সুগন্ধি লাগাইয়া আল্লাহর এই প্রিয় বান্দার আত্মাটুকু এবার আল্লাহর দরবারে যাওয়ার জন্য ফেরেশতারা রওনা হয়ে যান। প্রথম আসমানে গিয়ে নক করেন। প্রথম আসমানে গিয়ে নক করার পরে দরজা যখন খুলে দেওয়া হয়, প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এটা কার আত্মা? কার আত্মা নিয়ে তোমরা এসেছো? ফেরেশতারা জবাব দিয়ে বলেন, এটা দুনিয়ার অমুক আল্লাহর প্রিয় বান্দার আত্মা নিয়ে এসেছি। ফেরেশতারা বলেন, সুসংবাদ গ্রহণ করো, তার এই আত্মা থেকে এমন সুগন্ধি বের হয়েছে, গোটা আসমান পর্যন্ত সুগন্ধিময় হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহর এই প্রিয় বান্দাকে প্রথম আসমানের ফেরেশতারা স্বাগত জানাইয়া দ্বিতীয় আসমান পর্যন্ত পৌঁছায়া দেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা স্বাগত জানাইয়া তৃতীয় আসমানে পৌঁছায়া দেন। তৃতীয় আসমানের ফেরেশতারা চতুর্থ আসমানে, চতুর্থ আসমানের ফেরেশতারা পঞ্চম আসমানে, পঞ্চম আসমানের ফেরেশতারা ষষ্ঠ আসমানে, ষষ্ঠ আসমানের ফেরেশতারা আল্লাহর এই প্রিয় বান্দার আত্মাটাকে আহলান সাহলান স্বাগতম জানাইয়া সপ্তম আসমানে পৌঁছায়া দেয়। সপ্তম আসমানে চলে যাওয়ার পরে মহান আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা আসবে, ফেরেশতারা রে, আমার এই প্রিয় বান্দাটাকে তোমরা আর উপরে নিয়ে আসতে হবে না, আমার এই প্রিয় বান্দার আমলনামাটুকুন ইল্লিয়িন নামক পবিত্র জায়গায় লিপিবদ্ধ করে দাও। আল্লাহু আকবার বলে। আর তার আত্মাটাকে তোমরা নিয়ে যাও যেখানে দুনিয়াতে তাকে কবর দেওয়া হয়েছে, দাফন করা হয়েছে, তার আত্মাটাকে নিয়ে তার বডির ভিতরে কালেকশন দিয়ে দাও। তখন ফেরেশতারা এই বান্দার আত্মাটাকে নিয়ে দুনিয়াতে আইসা আল্লাহর এই প্রিয় বান্দার কবরের ভিতরে ঢুকে তার বডির মধ্যে যখন আত্মাটাকে ঢুকাইবেন, ঢুকানোর সাথে সাথে তার কবরের ভিতরে দুইজন ফেরেশতা চলে আসবে। কয়জন ভাই? আর একটু জুড়ে বলেন, কয়জন? নবীজি বলেন, একজনের নাম হলো মুনকার, আর একজনের নাম হলো নাকির। মুনকার নাকির দুইজন ফেরেশতা আল্লাহর এই প্রিয় বান্দার কবরের ভিতরে হাজির হয়ে যায়। মুনকার নাকির এই দুইজন ফেরেশতা আল্লাহর প্রিয় বান্দাটাকে সুন্দর করে বসাইয়া তিন ধরনের প্রশ্ন করতে থাকেন। এক নাম্বার হলো, মার রাব্বুকা, বান্দারে বলো দেখি তোমার রব কে। দুই নম্বরে প্রশ্ন হলো, মা দীনুকা, ওরে আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার ধর্মের নামটা কি। তিন নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামান হাদার রাজুলুল্লাযী বুইতা ফীকুম, ওই ব্যক্তিকে যেই
ব্যক্তিকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের রাস্তা দেখানোর জন্য। ওই ব্যক্তিটাকে আল্লাহর এই প্রিয় বান্দাকে যখন তিনটা প্রশ্ন করা হবে, তিনটা প্রশ্ন করার সাথে সাথে আল্লাহর বান্দা প্রথম নম্বর প্রশ্নের জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। দুই নম্বর জবাব দিবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন যখন করা হবে ওয়ামান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি জবাব দিয়ে বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ এই প্রিয় বান্দাটা তিনটা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবে, তিনটা প্রশ্নের জবাব দেওয়ার পরে আল্লাহর এই প্রিয় বান্দা যখন জবাব দিয়া দিবে, আল্লাহর পক্ষ থেকে এবার ঘোষণা আসবে, ফেরেশতারা রে আন সাদাকা আব্দি, আমার বান্দা যেই প্রশ্নের জবাবগুলা দিয়েছে, সঠিক জবাবগুলা দিয়েছে, তোমরা আমার এই প্রিয় বান্দার কবরের ভিতরে তিনটা পুরস্কারের ব্যবস্থা করে দাও। তখন ফেরেশতারা আল্লাহর এই প্রিয় বান্দার কবরের ভিতরে তিনটা পুরস্কারের ব্যবস্থা করে দিবেন। এক নাম্বার হলো নবীজি বলেন আফরিসু মিনাল জান্নাহ, আল্লাহ বলবেন ফেরেশতারা রে আমার এই প্রিয় বান্দার জন্য জান্নাত থেকে বিছানার ব্যবস্থা করে দাও, কবরের ভিতরে বিছানা বিছাইয়া দাও। দুই নম্বর হলো আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দার পরনের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দাও। তিন নম্বর পুরস্কার হলো ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে একটা খোলা রাস্তা করে দাও, যাতে করে আমার বান্দা কবরে তাইকা জান্নাতি আরাম আয়েশ ভোগ করতে থাকে। আমার ভাইরা এই তিনটা পুরস্কার দেওয়ার পরে আল্লাহর এই প্রিয় বান্দা, এই মুমিন বান্দা কবরের ভিতরে আনন্দ চিত্তে বসবাস শুরু করে দিবে। আমার ভাইরা হঠাৎ করে আল্লাহর এই প্রিয় বান্দা আল্লাহকে লক্ষ্য করে বলবে মাতা তাকুমুস সাআ সুবহানাল্লাহ, আল্লাহকে লক্ষ্য করে বলবে ওগো আল্লাহ কিয়ামত কোন দিন সংঘটিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলবেন বান্দারে কিয়ামত সংঘটিত হওয়ার এখনো সময় বাকি আছে। ও বান্দা তোমাকে আমি তিনটা পুরস্কার দিলাম, তুমি কবরের ভিতরে আনন্দ চিত্তে আরামে তুমি বসবাস করতে থাকো। আমার ভাইরা আল্লাহর এই বান্দাটা আরামে বসবাস করতে থাকবে। এরপরে কিছুদিন পরে আবার আল্লাহকে লক্ষ্য করে বলবে ওগো আল্লাহ আমার এখানে সময় কাটতেছে না, কিয়ামত কোন দিন সংঘটিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে কিয়ামত সংঘটিত হওয়ার এখনো সময় বাকি আছে, তুমি এত তাড়াহুড়া কেন শুরু করে দিয়েছো? আল্লাহর বান্দা বলবে ওগো আল্লাহ আমার এখানে ভালো লাগতেছে না, সময় কাটতেছে না, এখন যদি কিয়ামত সংঘটিত হয়ে যায় সামান্য কবরের ভিতরে তাইকা এত আরামে যদি ভোগ করতে থাকে, হিসাব নিকাশের পরে আপনার চিরস্থায়ী জান্নাতে যখন চলে যাব, আপনার জান্নাতি নিয়ামত আমি সরাসরি গিয়ে ভোগ করতে থাকব। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা রে আমার বান্দার ভালো লাগতেছে না, সময় কাটতেছে না, তার সময় কাটার একটা ব্যবস্থা তোমরা করে দাও। আমার ভাইরা তখন ফেরেশতারা আল্লাহর এই প্রিয় বান্দার হাতে একটা তাসবিহ সূরা উঠাইয়া দিবেন। তাসবিহ সূরা আমার ভাইরা এই পৃথিবীতে যাদের তাসবিহ তালিল করতে যাদের মন চায় না, তারা কবরে তাইকা কি তাসবিহ পড়তে পারবে না? আপনারা কি বলেন? আর একটু জোরে বলেন পারবেনি? আল্লাহর বান্দার হাতে তাসবিহ
সরা যখন উঠাইয়া দেওয়া হবে, আল্লাহর বান্দা খুব খুশি হইয়া এই তসবির দানাটুকু এবার এই তসবিহ বারবার উল্টাইতে থাকবে, পাল্টাইতে থাকবে, উল্টাইতে থাকবে, পাল্টাইতে থাকবে। আরে মহান আল্লাহর পক্ষ থেকে আমাকে কেমন আকর্ষণীয় একটা তসবির সরা দেওয়া হয়েছে। আল্লাহর বান্দা উল্টাইতে থাকবে, পাল্টাইতে থাকবে। হঠাৎ করে এই তসবির সরা, এই তসবির সরা সিরা তসবির দানাগুলি মাটিতে চতুর্দিকে ছিটকাইয়া পড়ে যাবে। আল্লাহর বান্দা এবার আল্লাহর বান্দা চিন্তিত হয়ে যাবে, আহারে ফেরেশতারা আমাকে এত সুন্দর তসবির সরা দিয়েছে, এখন তসবির দানাটুকু ছিঁড়ে গেছে, ফেরেশতার কাছে আমি কি জবাব দিব? আমার ভাইরা, আল্লাহর বান্দা এই তসবির দানাগুলি সুতার ভিতরে পড়তে থাকবে, পড়তে থাকবে। দানাগুলি সুতার ভিতরে পড়া শেষ হবে না, এমনি মুহূর্তে আল্লাহর এই প্রিয় বান্দার কানের ভিতরে একটা আওয়াজ আসবে। হযরত ইসরাফিল আলাইহিস সালামের বিকট সিংহার ফুৎকারের আওয়াজ চলে আসবে। আল্লাহর বান্দা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, হে ফেরেশতারা এটা কিসের আওয়াজ? ফেরেশতারা জবাব দিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা, এটা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজ। আল্লাহর বান্দা বলবে, তসবির দানাগুলি সুতার ভিতরে পড়তে পারলাম না। আল্লাহ তো বলছেন কিয়ামত সংঘটিত হওয়ার পরে সময় বাকি আছে, তসবির দানাগুলি সুতায় পড়তে পারলাম না, কিয়ামত সংঘটিত হয়ে গেল। ফেরেশতারা জবাব দিয়ে বলবেন, বান্দারে তুমি জানো না এই তসবির দানাগুলি সুতার ভিতরে পড়তে পড়তে তোমার কোটি কোটি বছর চলে গেছে, তুমি আল্লাহর বান্দা টের পর্যন্ত পাও না। ওরে আল্লাহর বান্দা, এই তসবির দানাগুলি সুতার ভিতরে পড়তে পড়তে কোটি কোটি বছর চলে গেছে, তুমি টের পর্যন্ত পাও নাই। আমার ভাইরা, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দিবে, আসমান ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমার ভাইরা, একমাত্র বাকি থাকবেন মহান আল্লাহ। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র এই পৃথিবীতে মহান আল্লাহ বাকি থাকবেন, আর পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। মানুষগুলা কবর থেকে হাসরের ময়দানের উদ্দেশ্যে রওনা শুরু করবে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হওয়ার পরে কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। কয়টা ভাই? কিয়ামতের মাঠে দল কয়টা হবে? দুইটা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। সূরা হুদের ভিতরে আল্লাহ বলেন, ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। কিয়ামতের মাঠে দল হবে দুইটা, একটা হবে সৌভাগ্যবান, আরেকটা হবে হতভাগা। সৌভাগ্যবান যারা হবে, আল্লাহ বলেন, ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার। যারা হতভাগাদের অন্তর্ভুক্ত হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাত। আমার ভাইয়েরা, কিয়ামতের মাঠে দল হবে দুইটা, একটা হলো সৌভাগ্যবান, আরেকটা হলো হতভাগা। আমার ভাইয়েরা, সৌভাগ্যবান কারা হবে? যাদের ভিতরে দুইটা গুণ থাকবে তারা হবে সৌভাগ্যবান। কি গুণ? আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। আল্লাহ বলেন, হাসরের কঠিন ময়দানে দল হবে দুইটা, একটা হলো সৌভাগ্যবান, আরেকটা হলো হতভাগা। সৌভাগ্যবান কারা হবে? যাদের ভিতরে দুইটা গুণ
থাকবে তারা হবে সৌভাগ্যবান। এক নাম্বার গুণ হলো ঈমান থাকতে হবে, দুই নাম্বার গুণ হলো আমলে সালেহা থাকতে হবে, নেক আমল থাকতে হবে। এই ঈমান আর নেক আমল যদি থাকে তাহলে আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর এই বান্দা যদি ঈমান আর আমল নিয়ে যদি মরতে পারে, আল্লাহর বান্দার ঠিকানা হয়ে যাবে জান্নাতুল ফিরদাউস। এক নম্বরের গুণ হলো ঈমান। ঈমান আবার কাদের মতো ঈমান? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার এক আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমান আনো লোকেরা যেইভাবে ঈমান এনেছে। লোকেরা বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। এর ভিতর থেকে এক নাম্বার ব্যাখ্যা হলো তোমরা ঈমান আনো নবীর সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছেন তোমরাও সেইভাবে ঈমান আনো। সুবহানাল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ। নবীর সাহাবায়ে কেরাম কিভাবে ঈমান আনছেন, তাদের ঈমান কি পরিমাণের শক্তিশালী ছিল তার দুই একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমার ভাইরা নবীজির সাহাবী যার নাম হলো হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আম্মারের মায়ের নাম হলো হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আম্মার আর হযরত সুমাইয়া যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, মুসলমান হওয়ার পরে ইসলামের প্রাথমিক জামানা তারা ছিলেন দুর্বল, টাকার দিক থেকেও ছিলেন দুর্বল, অস্ত্রের দিক থেকেও ছিলেন দুর্বল, অসহায়। কারণ আল্লাহর নবী বিশ্ব নবী নবুয়তি পাওয়ার পরে যখন কালেমা দাওয়াত দিয়েছেন, মানুষগুলা দুর্বল শ্রেণীর মানুষগুলা, অসহায় মানুষগুলা নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। হযরতে আম্মার আর হযরতে সুমাইয়া যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, বেঈমান কাফিরগুলার আর সহ্য হলো না। হযরতে আম্মার আর সুমাইয়া যখন রাস্তা দিয়ে বের হয়েছেন, পাষণ্ড আবু জাহাল দেখার সাথে সাথে তাদের দুইজনকে বন্দী কইরা দুইটা ফুটি আনছে। একটা ফুটির ভিতরে হযরতে আম্মারকে বাঁধছে, আরেকটা ফুটির ভিতরে হযরতে সুমাইয়াকে বাঁধছে। এবার আম্মারকে লক্ষ্য করে বলে, ওরে আম্মার, ঈমান সারবানি, যদি না সারো ভয়ঙ্কর কোন কিছু কি দেখবানি। নাউজুবিল্লাহ বলেন। আরে আম্মার, ঈমান যদি না সারো ভয়ঙ্কর কোনো কিছু কি দেখতে চাওনি? বলে কি ভয়ঙ্কর তুমি দেখাইবা? বলে এই মুহূর্তে যদি ঈমান না সারো তোমার চোখের সামনে তোমার মাকে উলঙ্গ করে দেওয়া হবে। আমার ভাইরা, নিজের সন্তানের সামনে নিজের মাকে যদি উলঙ্গ করে দেওয়া হয়, এই পৃথিবীর কোনো মানুষ সন্তান এটা কখনো বরদাস্ত করতে পারবে না। হযরতে আম্মার চেহারাটা নিচের দিকে তাকায় আছেন, এমনি মুহূর্তে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা সন্তান আম্মারকে লক্ষ্য করে বলেন, ওরে আমার কলিজার টুকরা সন্তান আম্মার, মন ঘাবড়ানোর কোনো দরকার নাই, পেরেশানি করার কোনো দরকার নাই, আমার যা হওয়ার হবে, আমার টেনশন করার কোনো দরকার নাই। ওরে আম্মার, তোমাকে আমি নসিহত করলাম, ওসিয়ত করলাম রে আম্মার, জীবন চলে যেতে পারে, আমার যা হওয়ার হয়ে যাবে রে আম্মার, তুমি একটা বেঈমানের সামনে কখনো মাথা নত করবা না, ঈমানকে বিসর্জন দিবা না। আমার ভাইরা, হযরতে আম্মার নিচের দিকে তাকায়া আছেন, পাষণ্ড আবু জাহাল এবার আম্মারের চেহারাটা মায়ের দিকে করে দিয়েছে, দিয়া এবার আম্মারের শরীর থেকে টেনে টেনে কাপড়গুলা খুলে ফেলছে। খোলার পরে শেষ নয়, আবু জাহাল বদমাইশটা এবার একটা বর্ষা আনিয়ার লজ্জাস্থানের ভিতরে, সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে বারবার আঘাত শুরু করে দিয়েছে।
বারবার আঘাত করতেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থান থেকে ফিনকি দিয়া রক্ত বের হতে যাচ্ছে, ফিনকি দিয়া রক্ত বের হচ্ছে। আমার ভাইরা বারবার আঘাত করতে আসে, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে জায়গার ভিতরে জখম নাই। হযরত সুমাইয়া আল্লাহর মানুষ, তিনি আর বেশিক্ষণ এই পৃথিবীতে থাকতে পারলেন না। কিছুক্ষণের ভিতরে শাহাদাত বরণ করে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। এবার আবু জাহাল পছন্দ, এবার আম্মারের উপর নির্যাতন শুরু করে দিয়েছে, আম্মারের উপর বর্ষা দিয়ে আঘাত শুরু করে দিয়েছে। আমার ভাইরা হযরতে আম্মারকে নির্যাতন করা শুরু করে দিয়েছে। ওইদিকে আল্লাহর নবীজি পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইতেছেন, হেঁটে হেঁটে যাইতেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, নবীর সাহাবীদের এই নির্যাতন দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। চোখের পানি সাইরা কান্না শুরু করে দিয়েছেন। কান্না মাখা কণ্ঠে হযরতে আম্মারকে ডাক দিয়ে বলেন, ওরে আম্মার, ওরে ইয়াসিরের পরিবার, তোমরা ধৈর্য ধারণ করো। ইসলামের প্রাথমিক জমানা, আমার কোনো শক্তি নাই, তোমাদেরকে আমি তাদের হাত থেকে আমি রক্ষা করব। আমার এই পরিমাণ শক্তি এখনো হয় নাই, তোমরা ধৈর্য ধারণ করো। যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, ঈমানের উপর অটল আর অবিচল যদি থাকতে পারো, সুসংবাদ দিয়া যায় আম্মার, মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আবু জাহাল বদমাইশটা এবার আম্মারের উপর নির্যাতন শুরু করে দিয়েছে। একটা পর্যায়ে হযরতে আম্মারকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হযরতে আম্মার শহীদ হইয়া আল্লাহর জান্নাতের ভিতরে চলে গেছেন। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো হযরত আম্মারের মতো ঈমান, তোমরা ঈমান আনো হযরত সুমাইয়ার মতো ঈমান। আমার ভাইরা শুধু তা নয়, নবীজির একজন সাহাবী যার নাম হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন হযরত সাদ বিন আবি ওয়াক্কাসকে একটা যুদ্ধের আমির বানাইয়া, কাফেলার আমির বানাইয়া যুদ্ধের ময়দানে পাঠায়া দিয়েছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ শেষ করে এবার বাড়ির উদ্দেশ্যে কাফেলার নিয়ে রওনা শুরু করে দিয়েছেন। রাস্তায় সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আযান হয়ে গেছে। এখন মনে মনে চিন্তা করলেন, এখন তো রাস্তাটা আমাদের জন্য নিরাপদ নয়, এখানেই আমাদেরকে রাত্রি যাপন করতে হবে, এখানেই আমাদেরকে থাকতে হবে। এবার খ্রিস্টানদের সঙ্গে পরামর্শ করলেন, হে খ্রিস্টানেরা, আমাদেরকে একটা পরামর্শ দাও, আমরা কোন জায়গায় নিরাপদে আমরা রাত্রি যাপন করতে পারি, একটা পরামর্শ তোমরা আমাকে দাও। খ্রিস্টানরা মনে মনে চিন্তা করলো, বহুদিন হয়ে গেছে মুসলমানদেরকে ভালো করে সাইজ করতে পারি না, সুযোগ যেহেতু পেয়েছি মুসলমানদেরকে সাইজ করার একটা সুযোগ হয়ে গেছে। এবার খ্রিস্টানরা প্রতারণা করে এবার আফ্রিকার জঙ্গলের খাদ্য বানায় দিতে চায়। ডাক দিয়ে বলে, হ্যাঁ নবীর সাহাবীরা, যাও সামনে আগায় যাও, সেখানে সুন্দর একটা ফুলের বাগান আছে, এই বাগানের ভিতরে তোমরা নিশ্চিন্তে রাত্রি যাপন করতে পারবে, নিরাপদে রাত্রি যাপন করতে পারবে। আমার ভাইরা, হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সাহাবীদের জামাত নিয়ে এবার চলে গেলেন এই জঙ্গলের কাছে। গিয়ে দেখেন এটা ফুলের বাগান নয়, এটা হলো আফ্রিকার জঙ্গল। এটা ফুলের বাগান নয়, এটা হলো আফ্রিকার জঙ্গলের খাদ্য তারা বানায় দিয়েছে। আমার ভাইরা, এই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণীগুলা দৌড়াইতে আসে আর হুঙ্কার দিতে আসে। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম এবার আশ্চর্যান্বিত হয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, হে আমাদের আমির সাহেব, আমাদেরকে তারা আফ্রিকার জঙ্গলের খাদ্য বানায় দিয়েছে। তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সান্ত্বনার বাণী শোনায় দিতেছেন, হে নবীর সাহাবায়ে কেরাম, টেনশন করার কোনো দরকার নয়, আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমরা হলাম বিশ্ব নবীর সাহাবা। আল্লাহু আকবার বলেন।
আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমরা হলাম বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম। টেনশন করার কোনো দরকার নাই, পেরেশানি করার কোনো দরকার নাই। হে সাহাবায়ে কেরাম, তোমরা এখানে একটা মঞ্চ কায়েম করো, একটা মঞ্চ তোমরা কায়েম করো। সাহাবায়ে কেরাম মঞ্চ কায়েম করতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে হয় আমাদের উদ্দেশ্যে ভাষণ দিবেন, মনে হয় আমাদের উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। না, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মঞ্চের উপরে দাঁড়াইয়া এবার জঙ্গল আর হিংস্র প্রাণীগুলোকে উদ্দেশ্য করে এবার ভাষণ দেওয়া শুরু করে দিয়েছেন। আমার ভাইরা, এটা কি সাধারণ আপনারা মনে করতেছেন? জঙ্গল আর আফ্রিকার জঙ্গলে গিয়ে জঙ্গল আর হিংস্র প্রাণীদের উদ্দেশ্যে এবার বলিষ্ঠ কণ্ঠে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দেওয়া শুরু করে দিয়েছেন। তিনি ভাষণ দেওয়া শুরু করে দিয়েছেন, ইয়া সিবা আল গাবা অথবা ইয়া আইয়াতুহাল হাশারাত, হে জঙ্গলের হিংস্র প্রাণীগুলা, হে জঙ্গলের হিংস্র প্রাণীগুলা, তোমরা কান পেতে আমার কথাগুলো শোনো। আমরা দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়। নাহনু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, তোমরা কান পেতে আমার কথা শুনতে থাকো। ফা ইন্না নাজিলুনা ফিহা, আমরা এখানে এই জঙ্গলের ভিতরে আজকে আমরা রাত্রি যাপন করব। উখরুজু মিন হাদিহিল গাবা, আজকে তোমরা এখান থেকে মুহূর্তের ভিতরে বের হয়ে যাও। ফা ইন ওয়াজাদনা বাদু মা কাতালনা, আমার এই ভাষণের পরে আমি যদি তোমাদেরকে এখানে পাই, আমি তোমাদেরকে হত্যা করব। আল্লাহু আকবার বলবেন না? আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সাদ বিন আবি ওয়াক্কাস ভাষণ দিয়েছেন, ভাষণ দেওয়া শুরু করে দিয়েছেন, এই মুহূর্তে জঙ্গল খালি করে তোমরা চলে যাও। যদি আমার ভাষণের পরে যদি তোমাদেরকে এখানে পাই, আমি সাদ বিন আবি ওয়াক্কাস ঘোষণা দিলাম, তোমাদেরকে আমি অবশ্যই তোমাদেরকে হত্যা করে ফেলবো। আমার ভাইয়েরা, আশ্চর্য ঘটনা হলো হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার এত পরিমাণ বেশি ছিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের এই ভাষণ শুনে বাঘ তার বাচ্চা কুলে নিয়েছে, সিংহ তার বাচ্চা কুলে নিয়ে সমস্ত হিংস্র প্রাণীগুলো তাদের বাচ্চাগুলা কুলে নিয়ে মুহূর্তের ভিতরে তারা জঙ্গল খালি করে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, এই কাফেলার ভিতরে একজন সাহাবী ছিলেন, যিনি সাহাবায়ে কেরামের মাল বুঝাই করে নিয়ে আসতে একটু লেট হয়ে গেছে, তিনি একটু পিছনে পড়ে গেছে। যার নাম হলো হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা, এটা ওনার আসল নাম নয়। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে যান আর সাহাবায়ে কেরামের এই বুঝাই করা মালগুলা একাই তিনি অনেক বুঝা তিনি মাথার মধ্যে নিয়ে তিনি হাঁটা শুরু করে দেন মরুভূমি প্রান্তরে। আল্লাহর নবী একদিন তাকাইয়া দেখেন হযরত সাফিনা এমন ভাবে মাল বুঝাই করে নিয়ে মরুভূমি প্রান্তরে হাঁটতেছে। আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, সাফিনা জাহাজ তো পানিতে চলে, আমার জাহাজ দেখা যায় মরুভূমি প্রান্তরে চলতেছে। আল্লাহু আকবার বলেন। হযরত সাফিনা বলেন, সাহাবীরা রে, আমার নবী আমাকে কি বলছেন? বলে তোমাকে সাফিনা বলছেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পবিত্র জবান মুবারক থেকে বের হওয়া এই নামটাকে এত নিয়ামত মনে করেছেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলতেছেন, হে সাহাবায়ে কেরাম, আজকে থেকে তোমরা আমার আসল নাম বলে যাও, যাতে করে কিয়ামত পর্যন্ত মানুষ আমার নাম সাফিনা বলে স্মরণ করতে পারে। আমি আমার নাম সাফিনা বলে আজকে থেকে গ্রহণ করে নিলাম। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো নবীর সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের মতো ঈমান, যে ঈমানের কারণে জঙ্গল আর হিংস্র প্রাণীগুলা পর্যন্ত সাদ বিন আবি ওয়াক্কাসের কথা পর্যন্ত শুনে। আল্লাহু আকবার বলেন। হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বুঝাই করা মাল নিয়ে তিনি আসতেছেন। হঠাৎ করে তাকায় দেখেন একটা নেকড়ে বাঘ সামনে হা হা করে আগাইতেছে। তিনি মনে করতেছেন যে এই নেকড়ে বাঘ আমাকে আক্রমণ করবে।
তিনি এবার নেকড়ে বাঘকে লক্ষ্য করে বলতেছেন, হে বাঘ, তুমি আজকে আমার একাকিত্বের দুর্বলতাকে কাজে লাগাইয়া তুমি যদি আমার উপর আঘাত করতে চাও, তুমি জানোনি আমি কে, তুমি জানোনি আমি কে। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর নবীর একজন সাহাবা। তুমি আমার উপর একাকিত্বের দুর্বলতার কারণে তুমি আক্রমণ করতে পারো না। এই কথাটা বলার সাথে সাথে বাঘ তার লেজটুকুন এইভাবে ঘুরাইতে আসে, আর সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার বুঝাইতে আসে, সাফিনা রে, মন ঘাবড়ানোর কোনো দরকার নাই, আমি তোমাকে আক্রমণ করব না, বরংস তোমার কাফেলার মুখ পর্যন্ত পৌঁছাইয়া দেওয়ার জিম্মাদারি আমি বাঘ গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ তাদের ঈমান ছিল, কি পরিমাণ শক্তিশালী ছিল। বাঘ যার কথা শুনে, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষণ বাঘ শুনেছে। এই জন্য আল্লাহ বলেন, তোমরা ঈমান আনো নবীর সাহাবী হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনো। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে 5-7 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা শেষ করে ফেলবো। গভীর মনোযোগ আপনাদের চাই। আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো নবীর সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। আমার ভাইরা, নবীজির একজন সাহাবী যার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কত শক্তিশালী ছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 10 জন সাহাবীদেরকে আল্লাহর নবী বেঈমান কাফিরদের কাছে পাঠায় দিয়েছেন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। বেঈমান কাফিরগুলা বিশ্বাসঘাতকতা করলো, নবীর 9 জন সাহাবায়ে কেরামকে তারা শহীদ করে দিয়েছে। আর বাকি আছেন একজন যার নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমান কাফিরগুলা এবার বন্দী কইরা একটা ঘরের ভিতরে বন্দী করে রাখছে। পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। একজন মানুষ পানি ছাড়া কিভাবে বাঁচতে পারে, খাবার ছাড়া কিভাবে বাঁচতে পারে? যেই ঘরের ভিতরে বন্দী করে রাখছে, এই ঘরের একটা মেয়ের নাম ছিল জয়নব। পরবর্তীতে এই জয়নব মেয়েটাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আমার ভাইরা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরের ভিতরে বন্দী আছেন, অন্ধকার ঘরের ভিতরে বন্দী আছেন। আমার ভাইরা, কিছুক্ষণ পরে বেঈমান কাফিররা এবার খুবাইবকে ঘর থেকে বের করেছে। খুবাইব, তুমি ঘর থেকে বের হয়ে যাও। বলে, কেন ঘর থেকে বের হব? বলে, এই মুহূর্তে তোমাকে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে বেঈমান কাফিরগুলা চতুর্দিকে তামসা দেখতেছে। আজকে একজন মুসলমানকে হত্যা করা হবে, চতুর্দিকে তামসা দেখতেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা মঞ্চের কাছে নিয়ে যাওয়া হয়েছে। হযরতে খুবাইব তাকায় দেখেন, এই মঞ্চের পিছনে একটা বহুত বড় একটা কাঠ দেখা যায়। এই কাঠের মধ্যে হযরতে খুবাইবকে পেরেক পেরে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমনি মুহূর্তে হযরত খুবাইবকে লক্ষ্য করে বলে, বেঈমান কাফিরগুলা ডাক দিয়ে বলে, খুবাইব, তোমার মনের ভিতরে কোনো আশা আছে নি? মরণের সময় তোমার আশাটুকু পূরণ করা হবে। হযরতে খুবাইব চমৎকার একটা জবাব দিয়েছেন, আমার মনের ভিতরে আর কোনো আশা নাই, আকাঙ্ক্ষা নাই। তোমরা যদি আমাকে সুযোগ দাও, আমি আমার মাওলার কুদরতি কদমে আমি সিজদা দিতে চাই, 2 রাকাত নামাজ আমি আদায় করতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে খুবাইব কি বলছেন? আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। আমার ভাইরা, এখান থেকে হযরত খুবাইবের একটা সুন্নাত জারি হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত কোন মুসলমানকে যদি কোনো বেঈমান বলে, মরণের আগে তোমার মনের ভিতরে কোনো আশা আছে নি, এই মুসলমানের উচিত সে বলবে, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 2 রাকাত নামাজ আদায় করতে চাই। হযরত খুবাইবকে সুযোগ
সুযোগ দেওয়া হয়েছে। হযরতে খুবাইব ওযু করে 2 রাকাত নামাজ আরম্ভ করে দিয়েছেন। তাকবীরে তাহরিমা বলে যখন নামাজ শুরু করে দিয়েছেন, সূরাতুল ফাতিহা আরম্ভ করে দিয়েছেন, আর আমার মাওলার সঙ্গে কথা বলা আরম্ভ করে দিয়েছেন। আমার মাওলার সঙ্গে কথা বলতেছেন, মজা লাগে। মাওলার সঙ্গে কথা বলতে মজা লাগে। হযরত খুবাইব আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছেন। হঠাৎ করে স্মরণ হয়ে গেছে, আমার নামাজ যদি লম্বা হয়ে যায়, বেঈমান কাফিরগুলা এবার আমাকে নিয়ে এবার টিটকারি শুরু করে দিবে। মুসলমানেরা মনে হয় মৃত্যুকে ভয় পায়, এই জন্য নামাজকে লম্বা করতেছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা মুহূর্তের ভিতরে দেরি না করে সালাম ফিরাইয়া নামাজ শেষ করে ফেললেন। বেঈমান কাফিরগুলা এবার হযরত খুবাইবকে লক্ষ্য করে বলে, খুবাইব রে, মুসলমানেরা তো এত তাড়াতাড়ি নামাজ শেষ করে না, তুমি কেন তাড়াতাড়ি নামাজ শেষ করে ফেললে? হযরত খুবাইব চমৎকার একটা জবাব দিয়ে বলেন, হে বেঈমান কাফিরগুলা, শুনো, এই মুহূর্তে যদি আমি নামাজকে লম্বা করি, আমি নামাজ তো লম্বা করার আমার নিয়ত ছিল, আমি আমার মাওলার সঙ্গে কথা বলা আরম্ভ করে দিয়েছি, আমার মজা লাগতেছে, আমার নামাজ আমি লম্বা করার ইচ্ছা ছিল, কিন্তু আমার হঠাৎ স্মরণ হয়ে গেছে, আমি যদি নামাজ লম্বা করি তাহলে তোমরা আমার ইসলামকে নিয়ে হাসি তামাশা করবা। মুসলমানেরা মনে হয় মৃত্যুকে ভয় পায়, এই জন্যে নামাজকে লম্বা করে দিয়েছে। এই জন্যে আমি খুবাইব এটা চাই না, আমার মরণের আগে ইসলামকে নিয়ে তোমরা সামান্য হাসি তামাশা করবে, আমি খুবাইব এটা কখনো মানতে পারি না। আল্লাহু আকবার বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই কথাটুকু বলার পরে এবার বেঈমান কাফিরগুলা হযরত খুবাইবকে মঞ্চের ভিতরে উঠায়া দিয়েছে। মঞ্চের ভিতরে উঠাইয়া পিছনে খাট, এই কাঠের ভিতরে উপর করে শোয়াইয়া ডান হাতের ভিতরে একটা পেরেক মারছে, বাম হাতের ভিতরে একটা পেরেক মারছে, 2 পায়ের মধ্যে 2টা পেরেক মারছে, আবার শরীরের ভিতরে যত জায়গায় তাদের ইচ্ছা পেরেক মারছে। পেরেক তো কাঠের সঙ্গে লাগাইছে, এখানেই শেষ নয়, এখানেই যদি কাইমা যাইতো তাহলে তো একটা কথা ছিল, এখানেই শেষ নয়। তারা এবার সুই আনছে আর কাটা আনছে, সুই আনিয়া আর কাটা আনিয়া হযরত খুবাইবের শরীরের ভিতরে সুই দিয়ে আঘাত শুরু করে দিয়েছে, কাটা দিয়ে আঘাত শুরু করে দিয়েছে। আমার ভাইরা, খুবাইবের সমস্ত শরীর চেহারা চাউলের চালনির মতো হয়ে গেছে, সমস্ত শরীর চাউলের চালনির মতো হয়ে গেছে, রক্ত গড়ায়া গড়ায়া মাটির ভিতরে পড়তেছে। এমনি মুহূর্তে একটা বেঈমান খুবাইবের কানে কানে গিয়ে বলতেছে, আরে খুবাইব, এই মুহূর্তে যদি তুমি একটা কথা বলতে পারো তোমাকে আমরা মুক্তি দিয়া দিব। বলে, কি কথা বলতে হবে? এই মুহূর্তে যদি তোমার নবী মুহাম্মদকে যদি একটা গালি দিতে পারো তাহলে আমরা তোমাকে মুক্তি দিয়া দিব। নাউজুবিল্লাহ জোরে বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছাইড়া দিয়ে কান্দে, আর বেঈমান কাফিরগুলাকে ডাক দিয়ে বলে, হে বেঈমান কাফিরগুলা, তোমরা শুইনা রাইখো, আমার নবীকে গালি দিয়া আমি সামান্য এই হায়াত আমি চাই না, আমি 1070 বার যদি আমাকে হায়াত দেওয়া হয়, এই হায়াত আমি চাই না, আমার নবীকে আমি গালি দিতে পারবো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এবার ওই অবস্থায় তিনি ঈমানের উপর অটল আর অবিচল রইলেন, ধৈর্য ধারণ করলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলাকে এমন পর্যায়ে নির্যাতন করা হয়েছে, হযরত খুবাইব আর এই পৃথিবীতে থাকতে পারলেন না, মুহূর্তের ভিতরে শাহাদত বরণ করে আল্লাহ তৈরি জান্নাতের মেহমান হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস। হ্যাঁ পৃথিবীর মানুষ, তোমরা ঈমান আনো, আমার সাহাবীরা যেইভাবে ঈমান এনেছে, আমার সাহাবী খুবাইবের মতো তোমরা ঈমান আনো, আমার সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসের মতো তোমরা ঈমান আনো, আমার সাহাবিয়া হযরত সুমাইয়ার মতো তোমরা ঈমান আনো। আমার ভাইরা, আমি বলছিলাম শরীরের কঠিন ময়দানে দল হবে 2টা, ফাবিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, দল হবে 2টা, একটা হলো সৌভাগ্যবান আর একটা হলো হতভাগা।
বান্দা, সৌভাগ্যবানদের দুইটা গুণ। এক নাম্বার হলো ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। এই ঈমান আর নেক আমল নিয়া যদি মরতে পারেন, মরতে দেরি আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না। ঈমান আর নেক আমল, ঈমান আর আমল নিয়া যদি মরতে পারেন, মরতে দেরি জান্নাতের ভিতরে ঢুকতে দেরি হবে না। আমার ভাইরা, হাসরের কঠিন ময়দানে আপনি আমি যদি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাই, হাসরের কঠিন ময়দানে যদি মহান আল্লাহ আমাদের ডান হাতে যদি আমলনামা দিয়া দেন, তাহলে আমরা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আর যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের ঠিকানা হয়ে যাবে জান্নাতের ভিতরে। আর যারা হতভাগাদের অন্তর্ভুক্ত হবে, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নামের ভিতরে। হতভাগা কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাআম্মা মান আ'তা ফাআম্মা মান তাগা ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া। আমার ভাইরা, আসরের কঠিন ময়দানে হতভাগাদের অন্তর্ভুক্ত হবে যারা, তাদের দুইটা গুণ। একটা হলো তারা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। সীমা লঙ্ঘন অনেক ব্যাখ্যা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নামাজ ফরজ করে দিয়েছেন। এখন যদি আমরা নামাজ পড়ি না, আমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছেন। এখন যদি আমরা রোজা রাখি না, আমরা সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যাকাত ফরজ করে দিয়েছেন। যার যাকাত নেশাব পরিমাণ মাল আছে, সে যাকাত দিতে হবে। আপনার নেশাব পরিমাণ মাল আছে, কিন্তু আপনি যাকাত দিলেন না, দুনিয়ার পিছনে আপনি দৌড়াইলেন, আপনি সীমা লঙ্ঘন অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন গুনার কাজ করা যাবে না। আপনি গুনার কাজ করলেন, আপনি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। সীমা লঙ্ঘনকারীদের যদি অন্তর্ভুক্ত হয়ে যান, আসলে কঠিন ময়দানে আপনি হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ফাআম্মা মান তাগা ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া, দুই নম্বরের সীমা লঙ্ঘনকারীদের গুণ হলো দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া। দুনিয়াকে আখিরাতের উপর প্রাধান্য দেওয়া। আখিরাত বলতে তাদের কাছে কিছু নাই, আখিরাতের কোনো ফিকির তাদের মধ্যে নাই। শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়াইতে আছে, শুধুমাত্র দুনিয়ার পিছনে দৌড়াইতে আছে, আর টাকার পিছনে দৌড়াইতে আছে। আমার ভাইরা, আপনি আমি এই পৃথিবীতে বেশি দিন থাকবো না। এই পৃথিবীটা টাকার জায়গা নয়। তবে মরণের আগে আমাদেরকে ঈমান পাকাপোক্ত করতে হবে। সাহাবায়ে কেরামের মতো ঈমান যদি পাকাপোক্ত করতে পারেন, আর নেক আমল যদি করতে পারেন, ঈমান আর নেক আমল করে যদি আপনি ইন্তেকাল করেন, কবরের ভিতরে রাখার পরে কবরটা মহান আল্লাহর পক্ষ থেকে জান্নাতের বাগান বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এতক্ষণ পর্যন্ত লম্বা আলোচনা আপনাদের সামনে করেছি। আপনাদের প্রধান অতিথি সাহেব আমার বাইরে লক্ষ্য করে দেখেন, ঈমান আর নেক আমল। ঈমান সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামের মতো যদি ঈমান শক্তিশালী হয়ে যায়, তাহলে আল্লাহ তৈরি জান্নাতের ভিতরে আমরা ঢুকতে পারবো। আমার ভাইরা, হাসরের কঠিন ময়দানে হিসাব নিকাশ যখন শেষ হয়ে যাবে, একদল যাবে আল্লাহর জান্নাতের ভিতরে, আর আরেক দল যাবে জাহান্নামের ভিতরে। যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবে তারা যাবে জান্নাতে, আর যারা হতভাগাদের অন্তর্ভুক্ত হবে তারা যাবে জাহান্নামের ভিতরে। আমার ভাইরা, যারা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগে মহান আল্লাহ জান্নাতে ঢুকানোর আগে প্রত্যেকটা জান্নাতীদের ভিতরে মহান আল্লাহ 5টা পরিবর্তন আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যারা জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢুকার আগে জান্নাতের সামনে একটা নহর আছে, পানির নহর। এই নহরের ভিতরে মহান আল্লাহ গোসল দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা জান্নাতীর ভিতরে 5টা পরিবর্তন চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা লক্ষ্য করে দেখেন, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে চলে যাবে, জান্নাতে ঢোকার আগে জান্নাতের সামনে পানির নহরে গোসল দেওয়ার সাথে সাথে 5টা পরিবর্তন চলে আসবে। 1 নাম্বার পরিবর্তন হলো প্রত্যেকটা জান্নাতীদেরকে মহান আল্লাহ আদম নবীর মতো বডি দিয়ে জান্নাতের ভিতরে ঢুকা দিবে।
দুই নম্বরের পরিবর্তন হলো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দিয়ে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। হযরত দাউদ নবীর মতো কণ্ঠ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। আর আপনার আমার নবীর আখলাক আর চরিত্র দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। আর মহান আল্লাহ প্রত্যেকটা মানুষকে 33 বছরের যুবক বানায়া জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। এই পানির নহরে গোসল দেওয়ার সাথে সাথে এই 5টা পরিবর্তন চলে আসবে। আমার ভাইরা, আপনি আমি যদি জান্নাতে যাইতে হয়, জান্নাতের মেহমান যদি হইতে হয়, তাহলে আমাদেরকে ঈমান পাকাভুক্ত করতে হবে। ঈমান যদি পাকাভুক্ত হয়ে যায় আর আমলে সালেহা যদি থাকে, আমার ভাইরা বেদাত মুক্ত যদি আমল থাকে আর শিরক মুক্ত যদি ঈমান থাকে, ঈমান শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল নিয়ে যদি আপনি মরতে পারেন, মরার পরে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মহান আল্লাহ বলেন তাদের ঠিকানা হয়ে যাবে আল্লাহর তৈরি জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন পরিপূর্ণ ঈমান, শক্তিশালী ঈমান, সাহাবায়ে কেরামের মতো ঈমান আর আমলে সালেহা নিয়া মরার আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।